প্রথম কয়েকটা মাস স্বপ্নের মতোই কেটেছিল, কিন্তু পরে বুঝেছিল স্বপ্ন আর বাস্তবের মধ্যে এক ভীষণ পার্থক্য। ভালোবেসে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল মাধবী। ওই সেই দিন ভোরবেলা, যখন পাড়ার কুকুরগুলোরও ঘুম ভাঙেনি, একটা ছোট্ট ব্যাগ হাতে নিয়ে দরজা থেকে বেরিয়ে গিয়েছিল। আর পেছনে ফেলে এসেছিল মা বাবা, তাদের শাসন, ভয় আর সমাজের চোখ রাঙানিকে। সামনে সে শুধু পেয়েছিল অনন্ত ভালোবাসার স্বপ্ন, এবং সেটা সে ভেবেছিল। আর প্রথম কয়েকটা মাস স্বপ্নের মতোই জীবনটা কেটেছিল। ভাড়া ঘর, অল্প সংসার, দুজনের হাসি। মাধবী রান্না শিখল, কাজ খুঁজল, আর নিজের মতো করে বাঁচতেও শুরু করলো। কিন্তু ধীরে ধীরে ভালোবাসার রং যেন কেমন বদলাতে শুরু হলো, যেন কেমন ফ্যাকাশে হতে লাগলো। আসলে ছেলেটি চাকরি চলে গিয়েছিল, আর চাকরি যাওয়ার সাথে সাথেই তার রাগ বাড়তে শুরু করলো। কথায় কথায় সন্দেহ, সামান্য ভুলে অপমান, আর সবসময় বলতো, তুমি তো বাড়ি ছেড়ে আসা মেয়ে। এই কথাটা ছুরির মতো বিঁধতে শুরু করলো। একদিন মারধরের পর মাধবী বুঝল, ভালোবাসা যদি সম্মানই না দিতে পারে, তার ভালোবাসা থাকে না। তাই সেই রাত্রে সে আবার বেরিয়ে গেল, তবে এইবার একা। চোখে জল ছিল, কিন্তু পায়ে ছিল দৃঢ়তা। অনেক কষ্টে সে একটা গভর্নমেন্টের কাজ পেল। দিন গড়াতে শুরু করলো, মুখে হাসি ফিরল ধীরে ধীরে। একদিন খবর পেল তার মা ভীষণ অসুস্থ। ভয়ে লজ্জায় কাঁপতে কাঁপতে সে বাড়িতে ফিরল। ভাবল, দরজাটা বুঝি বন্ধই থাকবে। কিন্তু দরজা খুলেছিল। মা কিছুই বলেনি, শুধু জড়িয়ে ধরেছিল। বাবার চোখে ছিল অনুশোচনা, তবে কেউ প্রশ্ন করেনি যে সে কেন গিয়েছিল, আবার কেন সে ফিরে এসেছে। সেই নীরবতাই ছিল সবচেয়ে বড় ক্ষমা। মাধবী বুঝল, ভালোবাসার জন্য বাড়ি ছাড়া যায়, কিন্তু নিজের সম্মানের জন্য ফিরে আসাটাও কম সাহসের কাজ নয়। আর জীবন জীবন আবার নতুন করে শুরু করা যায়, যদি নিজের পাশে নিজেকে এবং নিজের আপনজনেদের সঙ্গে পাওয়া যায়। নমস্কার, সবাই ভালো থাকুন।